যেন আপনাদের আগে মুরব্বীরা কইতো পুলিশের ঘর জীবনে ভালো মানুষ হয় না, দারোগা কথাটাই কইল। দারোগার মাইয়া বিয়া করানোর চেয়ে হগিন্নি বেটির মাইয়া বিয়া করাইলাম এটাই ভালা। কইতনি আগে মুরব্বীরা কইতনি কেরে কেরে কেরে, কারণ এই অসুখবে ঘুষ খায়, তো ঘুষ খাইয়া তুষ করে লাইছে তো দুই তো এই ঘুষের টেহা দিয়া তার জিফুতে খাইয়া এটা ভালো হইতো না, তো এটা ভালো হইতো না। তাই আমার আছে জামাই বাইক না থাকলে চাউল চুরি করতে পারে, তাই ঠিক কিনা কও? তাই বাহের রক্ত পাইছে, তাই এই জন্য মানুষ আগে এই কথাটা কইতো। আমি কই না যে সব খারাপ, কিন্তু অধিকাংশ এই কারবার দেখা অধিকাংশ মানুষ আমাদের দেশে এই কারবার। বাবা ওখানে সাদা কাগজও লেখা রাখেন, সাদা কাগজও লেখা রাখেন, খারাপের গড় ভালো হওয়া কঠিন যদিও হয়, এটা একবারে রেয়ার, এটা খুব সামান্য। আল্লাহ হয়তো ডাইলা দিয়া কুলো কইরা তারে মানুষ সুবহানাল্লাহ কইতেন না। আব্দুল কাদের জিলানির ওযু আছে নাকি নাই? হুজুর আমার ওযু ভাঙ্গা না, সবসময় আমি ওযু অবস্থায় থাকি। এবার হুজুরে কয় পড়ো, হুজুর বলেন, হুজুরে কয় পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরে এর দুরা কইয়া ধুম ধরছে পড়ো। এখন আব্দুল কাদের, এই খেয়াল করেন গভীর মনোযোগ, আবার আব্দুল কাদেরে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ কইরা এবার শুরু করছে বিসমিল্লাহির রহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল সুবহানাল্লাহ কয় না। হুজুর আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া সেটা ধুম ধরে রইছে। আব্দুল কাদের যে আগাইতাছেও নন স্টপ, থামের সুবহানাল্লাহ কোন লাগে। আর আব্দুল কাদের যখন আগাই লইতাছে হুজুর কয় থামো থামো বাবা থামো থামো থামো। কই গিয়া থামবা? কয় ফুন্ডো ফাড়ার আগে না। কয় ফাড়া? কয় ফাড়া? হুজুর ফুন্ডো ফাড়া পর্যন্ত মুখস্থ আছে, আপনি কইলে থামাম, না হইলে একটা টান দিয়া ফুন্ডো ফাড়ার জায়গা সুবহানাল্লাহ কয় না। দুটো কই কি জানি তার মা ডারে যত ভালো মানুষ এত ভালো না তো। এবারে যে করলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম, আর এগুলো দিয়ে বাইক দিয়ে ফুন্ডো ফাড়া ফড়াই রাখছে। আর ডাক দে, হ্যাঁ মাঠে ডাক দে। এক ফলা দৌড়ে গিয়া কয় কই গো আপনারা কইছে তাড়াতাড়ি যাইতেন, হুজুরে রাহে বড় হুজুরে রাহে। হেবিড়ি তো কয় বাবা আমার আব্দুল কাদের এগুলো বেয়াদবি টেয়াদবি করছে, শয়তানি করছে। কাগোটা গেলে টার পাইবেন, তাড়াতাড়ি যাইতেন কইছে। এবারে টান্না টিন্না বুর্খা মুর্খা গাও দিয়া মাদ্রাসার কোনা তাইয়া ডাক দিয়া কো হুজুর তে ছোট মানুষ কোনো বেয়াদবি কইরা থাকলে তার তো বাপ নাই, আমি বেশি আদব কাদা শিখাইতাম পারছি না, আমি তো তার ছোট মানুষ, আমি বেরিয়ে মানুষ, আমি আর জানি কিতা শিহায় আমি কিতা। হুজুর আপনি মনে কষ্ট নিয়েন না, আমি তার মা হিসাবে আপনার কাছে তার পক্ষ হইয়া মাপ চাই। তে কোনো বেয়াদবি করলে আপনি তারে আমার দিকে তাকাইয়া তারে মাপ করে দেন। হুজুরে কাগজ তে কি বেয়াদব তো আপনি কথাই নেই এই কামে করে। ওই কিতা করছে হুজুর? কামনে দি কইলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম, তে দিবিলে ফুন্ডো ফাড়া ফাড়ে। এবিডি কান্দা সুবহানাল্লাহ কয় না, এবিডি বড়বড়াইয়া কান্দা দিছে। এবিডি ডাক দেয়া কয় হুজুর আপনি বিশ্বাস করেন আমি মিছা কথা কই না, মানুষ না, আমি গরিব হইতে পারি, জীবনে মিথ্যা বলি নাই, কোনোদিন কোনো পরপুরুষের সামনে যাই নাই, হুজুর কোনোদিন আমানতের খেয়ানত করি নাই, মানুষের সম্পদের দিকে লোভ করি নাই, ফাললে খাইছি না ফাললে ফ্যাট মারিত লাগাইয়া থাকছি, আমার ফুতেরও আমি এটি শিখাইছি হুজুর, মিছা কথা কোনের অভ্যাস আমার নাই। তারে ফুন্ড্র ফাড়া ফড়াইলে আমি কি হতাম? কাম আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়াইয়েন। হুজুরও আমি মিছা কথা কইছি না, তে কেমনে শিখছে তারে জি গান আমি জানি না,
হুজুরে জিগায় বাবা তুমি কেমনে কিতা করছো গো? আমিও জানি না, ফারি এটা কইতাম ফারাম। এবার হুজুরে চিন্তায় পড়ে গেছে, ডাক দেয়া কয় ও আব্দুল কাদেরের আম্মা, আম্মা গো এই ফলারা যখন ফেডে আসিল তুমি কি করছো? আমি নফল রোজা থাকছি, আবাদত বন্দিগি করছি, তাসবিহ তাহলিল পড়ছি। কয় তারে দুধের বুকের দুধ খাওয়াইছো কয় বছর? কয় 2 থেকে 2.5 বছর। কয়তে যখন দুধ খাইতো তখন আম্মা আপনি কি করছেন? আব্দুল কাদেরের আম্মায় কয় তারে বুকের দুধে লাগাইয়া আমি চিন্তা করতাম আমার তো কোনো কাম নাইতে না দুধ খায়। হুজুর তারে বুকের দুধে লাগাইয়া আমি বইসা বইসা কোরআন তেলাওয়াত করতাম। আমি কোরআন তেলাওয়াত করছি, আমার তো কোনো কাম নাই, তেনা দুধ খাইছে, আমার তো কোনো কাম নাই। আমি কোরআন শরীফটা সামনে খুললা খালি কোরআন পড়ছি। হুজুর তারে দুধ খাওয়াইতে খাওয়াইতে কোরআন শরীফ পড়তে পড়তে আমার 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। হুজুরে চিল্লান দিয়া কয় ও আব্দুল কাদেরের আম্মা, ও আব্দুল কাদেরের আম্মা, কষ্ট করে যদি 30 পারা মুখস্থ করে লাইতেন ভালো আছিল। কয় হুজুর বুঝলাম না। কয় আপনি পড়তে পড়তে 15 পারা যখন মুখস্থ করছেন তে মুখে দুধ খাইছে, তার কান্ডিদ খাড়া আছিল, তে কানে দিয়া শুনছে। আপনারও 15 পারা মুখতে, তারও 15 পারা মুখস্থ। আপনি যদি 30 পারা মুখস্থ করতে পারতেন আমার আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে যেত। ও উজিরপুরের বাবারা, ও কলিজার টুকরারা, ও মুরব্বী বাবারা, ও আমার ছোট্ট সোনামণিরা, মন দিয়া শোনো রে ভাই। ভাই তুমি ছেলেরে ইংরাজি পড়ানো তোমার উপরে ফরজ না, ইংরাজি শিখানো তোমার উপরে ফরজ না, তারে ডাক্তার বানানো তোমার উপরে ফরজ না, তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, তারে বিদেশ পাঠানো তোমার উপরে ফরজ না। কিন্তু কোরআন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, ফরজ ওয়াজিব হালাল হারাম শিখাই দেওয়া সন্তানের জন্য প্রতিটি আব্বা আম্মার উপরে ফরজ। বলো সুবহানাল্লাহ। আমরা তারা ইংরেজি শিখাইতে প্রাইভেট পড়ায় 2,500 টাকা দিয়া রাখছে, কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়। এরপরে উজিরপুর হয় না, তার নিয়ে ইলিটগঞ্জ ভর্তি করায়, ইলিটগঞ্জ হয় না, তার নিয়ে গৌরীপুর ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করায়। তেকুদরা ডিগডিগে হইয়া বড় হইয়া উঠছে, তারে বিদেশ পাঠানোর লেগে লাইন করে। 4 ফুটের 4টা গন্ডা দিলে এবার আর শান্তি নাই। এবার আর সায়স্টল বইয়া সেটা সোহের ফানি সেটা দেয়। আরে সময়ে জানি বের ফাইনি রে, 3টা তো তুল্লা ইসলাম রে ঘর, শুধু তার লাগে অহন একটা তুলতাম পারছি না। এবার ঘর তুল্লা দিতে পারছে না, চা খাইতে পারে না, কান্দার ফেলায়। আর এবারার ফুতে যে কোরআন শরীফ পারে না, এবারার ফুতে যে হালাল হারাম জানে না, এবারার ফুতে যে নামাজ পড়ে না, এই জন্য এবারার সুখের পানি নাই। ঠিক কিনা? অসভ্য, অসভ্য। তো দুনিয়া চিনছে না দানে, হস করে আইলে লাভ হইব কিতা? দাড়ি ফাইকা মরসা দিয়া রয়েছে, এবার কত্তরা পাঞ্জাবি গাও দিয়া আড়ে লাভ হইব কিতা? ফুট করা ওয়াইয়া সাইডা দিয়া বইয়া রয়েছে। একটা গিয়া সিএনজি স্ট্যান্ড চান্দা তুলে, আরেকটা গিয়া রাস্তাত খেলিয়ে খেলিয়ে ডাহাতি করে, আরেকটি ফুলের উপরে বইয়া থাকে মাইয়া ফান যাইতে লইলে টিটকারি মারে। তোমার জীবনটা ব্যর্থ, তুমি ফেল মারছো আব্বা। ঠিক কিনা কর? ফুট জন্ম দিলে বাপ হন যায় না। তুমি হিয়াল কুত্তা জন্ম দিছ, তোমার ফুতেরও তুমি মানুষ বানাইতে পারো নাই। তোমার ফুতে সিএনজি স্ট্যান্ড চেহা তুলে, তোমার ফুতে রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাহাতি করে, হাতার মোবাইল লইয়া দৌড় দেয়, ভাইয়া ফানি স্কুলে যাইতে পাঠাতে যে বইয়া বইয়া মস্কারা করে। কি কারবার কি? তুমি না বিলে হাজির শাহ, তুমি না বিলে মসজিদের সভাপতি, তুমি না বিলে কত্তরা কিতা হইয়া রইছ, তোমার ওয়া সব ফাও গেছে। তোমার হেঁকে দেখো, তুমি মসজিদ কমিটির সভাপতির তাবজা রিজাইন দাও। তোমার হাজি সাহেব কইয়া ডাক দিলে তুমি কইও ভাই এই কামার করো না, হাজি সাহেব কইয়ার বেজ্জুতি করো না, আমার ফুটাইতে আমার সুবাই আছে, পানি থালাইয়া সুবাই সারছে, আমার আর হাজি লাগতো না, আমি কোনো মতো কুদুচ্চ হইয়া মরতাম ফারলো ভালো।
ওয়াজ কি উফরে পড়তাছে? ওয়াজ কি উফরে পড়তাছে? দইরা বইয়েন সকলবেলা এক জায়গা দুইবার আইতাম না কেন? কাম লাগলো ওয়াজে লইয়া শুনবো, তোর হাসন দিয়ে ফাড়ি নিয়ে আলাইবো ওয়াজ। মুসলমান নাম খেলাও, দাড়ি রাখলে মুসলমান, টুফি মাথার দিলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। তুমি আইতে গেলে মনে হয় তোমার লগে লগে ইটের ভাট্টাটা যাইতে আছে, তেমনি বিড়ি টানেতে আসেনি রে অসভ্য, যাইতে আছে মনে হয় ইটের ভাট্টাটা খালের বাইতে দিয়া যাইতে আছে। কি কারবার কি মুসলমানের ফুতাই? এই মুসলমানের ফুতাই বিড়ি টানে বইয়া বইয়া চাষ টলো। আমার এত কষ্ট লাগে, এই সুন্দর দাড়ি, এই মাত্র মসজিদে নামাজ পড়াইছে, এই মানুষটি যখন বিড়ি টানে মনটাকে আঞ্জা দিয়ে লইয়া ফুলেতে ফালতে ফুলেছে গীতারে লইয়া, যে বসুইটা কামলা খাও, রিক্সাওয়ালায় খাও, এবারের মতো মানুষের দাড়ি লইয়া টুপি মাথার দিয়া এবার আবার বিড়ি টানে, আবার ধরার স্টাইলে দৈন্যরা ফুঁজে দেয়। ঠিক নি রে? আব্বা খুদের চিন্তা করেন, এই কথাটি কন্যা ফাইতেন না, এই কথাটি কোনা কাঞ্চি মাইরা কন্যা ফাইতেন না। আপনি দাঁড়িয়ে রাখছেন, নামাজ পড়েন, অন্য মানুষের একটা কামান্যা, একটা কামলা, একটা রিক্সাওয়ালা খাইলে মানায়, আপনার মুহ বিড়ি মানায় না। ঠিক কিনা? দাড়িটি কামাইলন বিড়ি খাওয়ানোর আগে, কারায় কারে বুঝাইব? এবার দাড়ি টাড়ি লইয়া একটা ফ্যাসফুস লাগিয়া রয়েছে, বিড়ি টানতে আছে মাইদি দিয়ে, কি একটা কারবার যাইতে আছে, এবার আবার মেল করে, সর্দারি করে, তোর সর্দারির গোষ্ঠী বাড়িয়া মিঠা অসভ্য কর, তুই ইসলামটা কলঙ্কিত করছে। ঠিক কিনা কও? ইসলামটা মুসলমানরা বেচা লাইছে, দাড়ি দুড়ি লইয়া তে মেলের আগের রাইতে টেয়া খায়, মেলো বইয়া বইয়া বিড়ি খায়। কারবার কি? কি মুসলমান তুমি? কি মুসলমান? কত চিন্তা করেন, নিজে ওখানে মুসলমান হইতেন পারছেন না, জিফুতে মুসলমান মাদ্রাসা দিলে মুসলমান হয়ে দেবো গা। আগে নিজেরা ওইভাবে তৈরি হন, তাহলে বাচ্চা কাচ্চাগুলা, ওই যে আব্দুল কাদের জিলানির মা ফেরো যখন ধরছে, জন্ম যখন দিছে, এটা আল্লাহর অলি হইয়া বুচ্চুর হইয়া বার হইছে। ঠিক কিনা? অলি বানান লাগে না, অলি এমনি হইব। আমরা তো খাইছত খারাপ, লেনদেন ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই,